নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এই ভিডিওতে আমরা আমাদের যে আসন্ন WBSSC গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে, তো সেই পরীক্ষার জন্য একটা বইয়ের ভিডিও আমরা করব। দেখো, গ্রুপ ডির এখনও যে গ্রুপ সি এবং ডি মিলিয়ে যে প্রায় 12,000 ভ্যাকান্সি বেরোনোর কথা, সেটা একটা বলতে পারো জাস্ট একটা খবর আমরা পেয়েছি। তো এখনও অফিসিয়ালভাবে সেরকম কোনো নোটিফিকেশান কিন্তু আসেনি। তো যেটুকু আইডিয়া করা যাচ্ছে যে হ্যাঁ, WBSSC তার পক্ষ থেকে গ্রুপ সি এবং ডি পরীক্ষা কন্ডাক্ট করা হবে, এবং সেই যে খবরটা 12,000 ভ্যাকান্সি বেরোবে, এটা মোটামুটি তোমরা শোনার পর থেকে আমাকে অনেকেই বারবার করে জিজ্ঞাসা করে আসছো, দাদা গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য যদি কোনো বই থাকে তাহলে একটা ভিডিও করে দিও। তো দেখো, আজকে এই ভিডিওতে তোমাদের সেই সমস্ত যে রিকোয়েস্ট রয়েছে সেগুলোর কথা মাথায় রেখেই আজকে গ্রুপ ডি পরীক্ষার জন্য একটা বইয়ের ভিডিও করা। তো এই যে বইটা রয়েছে, এই বইটার মধ্যে আমি থিকনেসটা তোমাদের আগে একবার দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ যে একেবারে যে গ্রুপ ডির জন্য খুব পাতলা বই হয়ে যাবে, যে ব্যাপারটা যে খুব অল্প মেটেরিয়াল থাকবে, এটা কিন্তু সেরকম বই নয়, ঠিক আছে? কারণ এই বইটা গ্রুপ ডি যেরকম তোমাদের কভার করছে, এছাড়াও এর পাশাপাশি কিন্তু পিএসসির অন্য যে কোনো পরীক্ষা হতে পারে, সেটা যদি আমি পিএসসির ফুড এসের কথা বলি, ক্লার্কশিপ বলি, মিসলেনিয়াস বলি, এই সমস্ত বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই বইটা তোমাদের হেল্প করবে, ঠিক আছে? স্পেসিফিক ধরতে গেলে এটা রাজ্যের গ্রুপ ডি পরীক্ষার জন্য এক প্রকার বের করা হয়েছে, তবে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু দেখবে এখানে লেখা রয়েছে যে অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রেও কিন্তু এই বইটা কাজে লাগবে, ঠিক আছে? এবং দেখো, স্কুলে দেখবে একটা নন টিচিং স্টাফ নেওয়া হয়, 2016-তে লাস্ট এক্সাম হয়েছিল, ওখানেও গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়। তো সেক্ষেত্রেও কিন্তু এই বইটা তোমাদেরকে হেল্প করবে, ঠিক আছে? এবং এই বইটার মধ্যে যে সিলেবাস, আমাদের গ্রুপ ডির যে সিলেবাসটা রয়েছে, সেটা যদি তোমরা দেখো, সেখানে তোমরা দেখতে পাবে যে আমাদের কিন্তু সিলেবাসে জিকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এবং আমাদের কিন্তু অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের অংশটা রয়েছে। কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু আবার আমাদের ইংলিশটা থাকবে। তো এই বইটার মধ্যে তোমরা স্বাভাবিকভাবেই গ্রুপ ডির যে সিলেবাস সেইটা পুরোপুরি পেয়ে যাচ্ছ, এবং এই বইটার সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিষয়টা, সেটা এই বইটার মধ্যে ইনক্লুড করা নেই। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি এই বইটা পারচেস করো, সেক্ষেত্রে প্রায় ওই 250 পাতার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? সেই সমস্ত বিষয় আমি বলে দেবো। এবং দেখো, বইটা প্রকাশিত হয়েছে বর্ণপরিচয় প্রকাশনী থেকে, বইটার লেখক জগন্নাথ জানা স্যার, ঠিক আছে? বইটার আমি ব্যাক সাইডটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে তোমরা দেখতে পাবে যে এখানে ফোন নাম্বারের উল্লেখ রয়েছে। এই সমস্ত ফোন নাম্বারে তোমরা যদি কন্ট্যাক্ট করো, দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে যদি যোগাযোগ করো, তাহলে কিন্তু তোমরা এই বর্ণপরিচয় প্রকাশনী থেকে সরাসরি এই বইটা সংগ্রহ করতে পারবে, ঠিক আছে? এবং তার পাশাপাশি তোমরা ওখানে ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে 250 পাতা, সেটাও কিন্তু সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। এছাড়াও এই বইটা যদি আমি যেটা প্রিন্টেড প্রাইস, সেখানে যদি চলে আসি, দেখতে পাবে এখানে প্রিন্ট যেটা 450 টাকা লেখা রয়েছে। তো এর ওপরে কিন্তু তোমরা একটা ভালো ডিসকাউন্ট পাবে যদি বর্ণপরিচয় প্রকাশনী থেকে যে ফোন নাম্বার দুটো দেখালাম সেখান থেকে পারচেস করো। বইটা তোমরা 305 টাকাতে একদম বাড়িতে বসে কিন্তু পেয়ে যাবে, তোমাকে বাই পোস্টে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা কলেজ স্ট্রিটে বইটা পেয়ে যাবে। তাছাড়া এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে অ্যামাজনের ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করতে পারো। এছাড়াও আমি যে দোকান থেকে বই কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, সেখানেও তোমরা বইটা পেয়ে যাবে। সেখানে অফলাইনে অনলাইনের কেনার ব্যবস্থা রয়েছে। সেই দোকানের যে ডিটেলস রয়েছে সেটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। আচ্ছা দেখো, বইটা এটা চতুর্থ প্রকাশ, একদম 1 জুলাই 2024, জাস্ট এক সপ্তাহ আগে বইটা পাবলিশড হয়েছে, একদম নতুন এডিশন বইটা, ঠিক আছে? আর বইটার যদি আমি বাইন্ডিং কোয়ালিটির কথা বলি, বাইন্ডিং কোয়ালিটি ভালো রয়েছে বইটার, এবং বর্ণপরিচয় প্রকাশনীর বইগুলোর বরাবরই কোয়ালিটি ভালো থাকে, পেপার কোয়ালিটি বলি বা আমি যদি বাইন্ডিং কোয়ালিটি বলি, প্রিন্টিংও ভালো হয়। তো এর আগে আমি এই প্রকাশনী দেখবে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, বা আমি বর্ণপরিচয়ের যে জেনারেল সায়েন্স বইটা ভিডিও করেছি। এছাড়াও ইতিহাস বইয়ের ভিডিও রয়েছে, ইতিহাসের MCQ বইয়ের ভিডিও রয়েছে। তো সেগুলো যদি না দেখে থাকো, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। সেগুলো কিন্তু খুব ভালো মানের বই ছিল, তোমরা অনেকে সংগ্রহ করেছো। যদি না দেখে থাকো ভিডিও, চ্যানেলে ভিজিট করে একবার দেখতে পারো। আচ্ছা, আমি যদি বইটার এবার সূচিপত্রতে চলে আসি, দেখো সূচিপত্রতে দেখতে পাবে এখানে লেখা রয়েছে পরিবেশ। পরিবেশ প্রথমে রয়েছে, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন তথ্য। তারপরে পশ্চিমবঙ্গ, ভারত এবং বিশ্বের ভূগোল রয়েছে। তার উপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে, MCQ আছে 1 থেকে 212 পাতা 212 পাতা পর্যন্ত। এরপরে দেখতে পাবে স্ট্যাটিক জিকে রয়েছে, ট্র্যাডিশনাল জিকে, ভারতের সংবিধান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং কেন্দ্র রাজ্যের যে সমস্ত বলতে পারো প্রকল্পগুলো, সেগুলো দেওয়া আছে। এরপরে গণিত রয়েছে, সাথে রিজনিং লেখা রয়েছে। ইতিহাস দেখতে পাবে, বিজ্ঞানের যে 3টে ভাগই রয়েছে, গুরুত্বপূর্ণ সম্ভাব্য বিভিন্ন প্র্যাকটিস সেট রয়েছে, এবং কম্পিউটার পরিচয় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। অর্থাৎ আমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য যে কমপ্লিট সিলেবাস, সেটা কিন্তু আমরা বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্সটা আলাদা করে তোমাদেরকে সংগ্রহ করে নিতে হবে এই বর্ণপরিচয় প্রকাশনী থেকে। PDF ফরম্যাটে তোমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আর একটা কথা বলি, দেখো অনেকেই আছো যারা শুধুমাত্র এই গ্রুপ ডি বা গ্রুপ সি এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য অপেক্ষা করে থাকে, অনেকেই আছে। তারা অবশ্যই আমার থেকে সিনিয়র অনেকজন যারা রয়েছেন আর কি,
যে ধর যাদের বয়স 30-এর ঊর্ধ্বে রয়েছে তারা হয়তো ইতিমধ্যে কোনো কাজের সঙ্গে জড়িত, কিন্তু এই পরীক্ষা যখন গ্রুপ ডি পরীক্ষা হয় তখন তারা সেই পরীক্ষাগুলো দেন। তো সেক্ষেত্রে কিন্তু প্রস্তুতির ক্ষেত্রে এই বইটা আপনাদেরকে বা তোমাদেরকে আমি মানে দুরকমভাবেই বলছি যে ভীষণভাবে হেল্প করবে, কারণ এই বইটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তথ্য রয়েছে। বর্ণপরিচয় প্রকাশনের বইতে ইনফরমেশন বরাবরই খুব ভালো থাকে, এই বইটার মধ্যেও কিন্তু আমরা সেরকম কিন্তু ভালো ইনফরমেশন পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা একটু ডিরেক্ট বইটার মধ্যেই চলে আসি যে বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে, তথ্য যেরকম রয়েছে আমি চেষ্টা করব যে তোমাদেরকে খুব ভালো করে জিনিসটা দেখিয়ে দেওয়ার। দেখো, প্রথমে আমাদের পশ্চিমবঙ্গে 23টি জেলার পরিচয়, অর্থাৎ প্রত্যেকটা যে জেলা সেই সম্পর্কে কিন্তু একদম বিস্তারিত আলোচনা কিন্তু এখানে করা আছে। মানে আলিপুরদুয়ার থেকে শুরু হচ্ছে, নর্থ বেঙ্গল থেকে স্টার্ট করেছে, এবং সেই সমস্ত জেলাভিত্তিক কিন্তু এখানে তোমরা দেখতে পাবে মানে প্রত্যেকটা যে জেলা আলোচনা করা হলো তার উপরে কিন্তু এখানে এমসিকিউ কোশ্চেন কিন্তু দেওয়া আছে। কালিম্পং দেখতে পাবে, তার উপরে বিভিন্ন প্রশ্নোত্তর, যেমন কালিম্পং পশ্চিমবঙ্গের কততম জেলা, ঠিক আছে, এরকম, বা পশ্চিমবঙ্গের কম জনঘনত্বযুক্ত জেলা কোনটি, কালিম্পং। তো এগুলোও কিন্তু আমাদের এক প্রকার জিওগ্রাফির মধ্যেই পড়ে। এরকম বিভিন্ন জেলাভিত্তিক কিন্তু আমরা তথ্য পেয়ে যাব, এবং সেখানে মানে যতটা টপিক একটা জেলা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন এই কম্পিটিটিভ পরীক্ষা তার জন্য, সেটা কিন্তু এখানে কভার করা আছে। ঠিক আছে, দেখো জিওগ্রাফি প্রথমে এরকম বিভিন্ন জেলাগুলো পরপর চলেছে। তো প্রত্যেকটা জেলা আমি মানে সেরকম ধরে দেখাচ্ছি না। ধরো উত্তর 24 পরগনার তথ্যাবলী, উত্তর 24 পরগনা সম্পর্কে পুরো ইনফরমেশন রয়েছে, যা সেখানে কি হাই রোড কোথা দিয়ে গেছে বা স্পেশাল কিছু থাকলে সেগুলো সম্পর্কে আলোচনা, এবং তার উপরে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর করা আছে। ঠিক আছে, এবং উত্তরও দেখতে পাবে, উত্তরও কোনোটার পরে দেওয়া আছে, কোনোটা নিচে কিন্তু উত্তর করা আছে। তো এইভাবে প্রত্যেকটা জেলা ভিত্তিক পেয়ে যাবো। এটা নদিয়া জেলা সম্পর্কে দেখতে পাচ্ছ যে কীভাবে জেলাটা সৃষ্টি হলো, কত তারিখে ভারতবর্ষের সাথে যদি পরে যোগদান করে থাকে কবে যোগদান করলো, এবং এই অঞ্চলে কি গবেষণাগার রয়েছে, এই সমস্ত প্রত্যেকটা টপিক মানে তথ্য যেগুলো জেলাভিত্তিক কিন্তু আমরা এই বইটার মধ্যে পেয়ে যাব। ঠিক আছে, তো অনেকগুলো পাতা জুড়ে কিন্তু প্রত্যেকটা জেলা সম্পর্কে তথ্য রয়েছে। এবার এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, কারণ বিগত বছরেও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছিল। আচ্ছা, এরপরে আমরা যদি চলে আসি, এখানে দেখতে পাবে যে পশ্চিম বর্ধমান পর্যন্ত গেল, তারপরে এখানে বিভিন্ন এক্সট্রা কিছু ইনফরমেশন রয়েছে, যেমন জেনে রাখা ভালোর মধ্যে বিভিন্ন তথ্য পাবে, তারপর জলশ্রী প্রকল্প, আইএসআই, কল্পনা দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, ডাইনোসর, এই রিলেটেড কিছু ইনফরমেশন রয়েছে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে রয়েছে, আরাবাড়িতে যেটা হয়েছিল, মিনি ইউরোপ। ঠিক আছে, এখানে দেখতে পাবে ওয়েট হলিডে, ছিটমহল সমস্যা বা 3 বিঘা করিডোর সম্পর্কে রয়েছে। তারপর ড্যাম্পিয়ার এবং হেজের যে রেখা, কালো রাজ্যের কালো ছাগল, মানে বিভিন্ন যে টপিক বলতে পারো সেই সমস্ত স্ট্যাটিকের মধ্যে এগুলো ফেলা যায়, সেগুলো কিন্তু রয়েছে। এরপরে পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রশ্নোত্তর তোমরা দেখতে পাবে, যেমন ধরো জাপানের কোন সমুদ্রে পারদ মানে জনিত দূষণ ঘটেছিল, মিনামাটা। আচ্ছা, 2টি প্রসিদ্ধ কীটনাশকের নাম লেখো, যেটা হবে। আচ্ছা, এই কোশ্চেনটা একটুখানি গন্ডগোল মনে হচ্ছে, মানে এটা মিনামাটা রোগ হয়েছিল আর কি, কোন রোগটা হয়েছিল সেটা হবে প্রশ্নটার মধ্যে আসবে। জীবজগতের একমাত্র বাসস্থান কি, বায়োস্ফিয়ার। বলছে একটি নবীভবনযোগ্য সম্পদের নাম কি, বন্যাঞ্চল। তো এইরকম আমরা পরিবেশের উপরে কিন্তু এমসিকিউ ফরম্যাটে বিভিন্ন প্রশ্ন পাবো। তারপরে দেখতে পাবো একটি এসএকিউ টাইপের বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে, যেমন প্রচলিত অপ্রচলিত শক্তি কাকে বলে, খাদ্য শৃঙ্খল কি, বাস্তুতন্ত্রে প্রাথমিক খাদ্য, গৌণ খাদ্য, প্রগৌণ খাদ্য, সর্বোচ্চ খাদ্য কি, বিয়োজক কাকে বলে, তো এইডস কি, এইচআইভি কি, জীবভর বা বায়োমাস কি, অ্যাকুইফার কাকে বলা হয়, এলনিনো এবং এলনিনো কি। তো এইরকম ধরনের কিন্তু আমরা বিভিন্ন তথ্য এখানে আমরা কিন্তু দেখতে পাবো। এর পাশাপাশি তোমরা দেখতে পাবে এখানে ভারতের কৃষির উল্লেখযোগ্য যে বিপ্লবগুলো, যেমন ধরো সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, হলুদ বিপ্লব, এই সমস্ত বিভিন্ন বিপ্লব সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা আছে। ঠিক আছে, বিভিন্ন ধরো কৃষি যে পদ্ধতি, ফ্লোরিকালচার, হর্টিকালচার, পোমাম কালচার, ওলেরিকালচার কি, তো এগুলো থেকেও প্রশ্ন আসে, এগুলো নিয়েও কিন্তু আলোচনা করা আছে। বিভিন্ন যে ভারতের যে সমস্ত হেরিটেজ সাইটগুলো সেইগুলোর একটা তালিকা দেখতে পাবো। তো পরিবেশের মধ্যে যেগুলো পড়ে এগুলো কিছু কিছু ক্ষেত্রে জিওগ্রাফি রিলেটেডও সেগুলো কিন্তু আলোচনা করা আছে। এক নজরে মাউন্ট এভারেস্ট, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য, গ্রেটা থুনবার্গ সম্পর্কে রয়েছে, ভারতের অন্যান্য কয়েকটি জাতীয় জলপথ সম্পর্কে আলোচনা রয়েছে, এবং কোনো বিষয় কিন্তু খুব অল্পের মধ্যে দেওয়া নেই, প্রত্যেকটা কিন্তু বিস্তারিত দেখতে আলোচনা করা আছে। এখানে ওয়েটল্যান্ডসগুলো সম্পর্কে রয়েছে। ঠিক আছে, তারপর এরকম দেখো বিস্তারিত অনেক নোটস কিন্তু আমরা পাবো। মাটিতে ছুঁড়ে ফেলার আগে ভাবুন। ঠিক আছে, বিভিন্ন মানে টপিক যেগুলো বলতে পারে পরিবেশের মধ্যে পড়ছে সেগুলো নিয়ে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভার্গিস কুরিয়ান সম্পর্কে রয়েছে, ভারতের সীমানে 7টি প্রতিবেশী রাষ্ট্র, প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে আলোচনা। ঠিক আছে, কার কোথার সাথে বর্ডার রয়েছে, যেমন ধর এখানে যে গুরুত্বপূর্ণ সীমারেখাগুলো, ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, ডুরান্ড লাইন কোন দেশের সাথে রয়েছে এবং কোন চুক্তির মাধ্যমে সেটা হয়েছিল, সেগুলোর কিন্তু এখানে সুন্দর করে উল্লেখ করা আছে। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাবো এখানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং প্র্যাকটিস সেট। এই যে তোমরা পরিবেশটা পড়লে বা এক প্রকার জিওগ্রাফির মধ্যে ফেলতে পারো, সেগুলোর উপরে কিন্তু এখানে আমাদের প্র্যাকটিস সেট রয়েছে, বিভিন্ন প্রশ্ন এখানে দেওয়া আছে, এবং সেগুলোর কিন্তু তোমরা দেখতে পাবে, মানে প্রশ্ন বলতে কি এখানে পাশাপাশি উত্তরগুলো করে দেওয়া আছে। ঠিক আছে, মানে এসএকিউ টাইপ মতো করে সাজানো। যেমন ভারত বর্তমানে ভাগীরথী হুগলি নদীতে বন্যার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে বজ্র পদার্থের অভাবে। তো এইরকমভাবে কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে আমরা দেখতে পাবো বেশ অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে। তারপর এখানে ভাগ করা আছে নদ নদী। ঠিক আছে, নদ নদীর ওপর যেমন ধরো গঙ্গা নদীর উৎপত্তিস্থলের নাম কি, চেমাই, সিন্ধু, সঙ্গীখা বা ব্রহ্মপুত্র, তাহলে কি আসবে, চেমায়ংদুং হবে। এরপরে কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই, নর্মদা নদী। ভারতে
কর্কট ক্রান্তি রেখা দুবার ছেদ করেছে, মানে কোন নদী ছেদ করেছে, মাহি নদী, ঠিক আছে। এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন তোমরা দেখতে পাবে এখানে কিন্তু দেওয়া আছে। খুব সুন্দর করে এখানে প্রশ্নোত্তর ফর্মেটে সাজানো নদীর ওপরে। এবার হ্রদের ওপরে বিভিন্ন প্রশ্ন রয়েছে, ঠিক আছে। বাঁধের ওপরে দেখতে পাবে বিভিন্ন প্রশ্ন সাজানো আছে, পরিবহনের ওপরে বিভিন্ন প্রশ্ন আলাদা করে দেওয়া, এগুলো সব জিওগ্রাফির মধ্যে কিন্তু পড়ছে। তো দেখতেই পাচ্ছ যে জিওগ্রাফি বলি বা পরিবেশ বলি, দুটোকে যদি আমি একসাথেও ধরি না কেন, তার উপরে কিন্তু প্রচুর তথ্য এখানে প্রশ্নোত্তর ফর্মেটে বা থিওরি আকারে কিন্তু দেওয়া আছে। মানে গ্রুপ ডির বইতে তোমরা সচরাচর মানে আপকামিং তো আরও অনেক বই আসবে, দেখতে পাবে সেগুলো খুব মোটা হবে না, একটু পাতলার মধ্যে করা হবে, খুব মানে মিনিমাম তথ্য দিয়ে কিন্তু সেই বইগুলো করা হয়। আগে যেগুলো মানে অ্যাভেলেবেল রয়েছে, তো এই বইটা যেহেতু নতুন একমাত্র বেরিয়েছে, এখনও নতুন আর কোনো বই বেরোয়নি, তো এই বইটা আমার কিন্তু ব্যক্তিগতভাবে দেখে পছন্দ হলো, সেই কারণে ভাবলাম যে তোমাদেরকে আমি একটা রিকমেন্ডও করতে পারবো বইটা, প্লাস তোমাদেরকে একটু দেখাতেও পারবো যে বইটার মধ্যে কেমন কী রয়েছে না রয়েছে। আর আমার মনে হয় তোমাদের এই বইটা ভালো লাগবে, কারণ প্রচুর তথ্য বইটার মধ্যে রয়েছে। এবার দেখো, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রুপ ডির পরীক্ষা বলে যে খুব সহজভাবে নেবে তা কিন্তু নয়, কারণ গ্রুপ ডি পরীক্ষা যারা পিএসসির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, ইভেন WBCS এর প্রস্তুতি যারা নেয়, তারাও কিন্তু সকলেই পরীক্ষাটা দেবে। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কাট অফ কিন্তু প্রচুর হাই লেভেলে চলে যাবে, এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইনডেপথ একটু বেশি করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো সেই কারণের জন্য এই বইটার মধ্যে কিন্তু তথ্য আমি সেরকম দেখলাম বলেই মনে হলো এটাকে একবার অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, কয়লার উপরে আলাদা করে রয়েছে, যেমন ওড়িশার তালচের কয়লা উৎপাদনে কততম স্থান অধিকার করছে। খনিজ তেলের উপরে দেখবে রয়েছে, পারমাণবিক সৌর এবং বায়ুভূতাপ শক্তি, ভারতের মৃত্তিকা সম্পর্কে দেখতে পাবে একটা বলতে পারো প্রশ্নোত্তরের জায়গা রয়েছে, ভারতের জলবায়ু, ভারতের ভূপ্রকৃতি রয়েছে। তো এভাবে আমরা দেখতে পাবো ভারতের কৃষি, জিওগ্রাফি কিন্তু অনেক পাতা জুড়ে আছে, শিলা, পর্বত, মালভূমি, সমভূমি। এখানে দেখতে হবে আহ্নিক গতি, বার্ষিক গতির উপরে আলাদা করে প্রশ্নোত্তর, এক নজরে ভারতবর্ষ, ঠিক আছে। যেমন ধরো মোট জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্যের নাম কি, মিজোরাম, ঠিক আছে। তৃতীয় হচ্ছে অরুণাচল প্রদেশ। তো এরকম কিন্তু অনেক তথ্য বইটার মধ্যে সাজানো আছে। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানে দেখতে পাবে, আরও কিছু মানে জিওগ্রাফির ওপরেই প্রশ্নোত্তর দেওয়া রয়েছে। তো এভাবে কি হবে, তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে জিওগ্রাফির ওপর নলেজ একটা চলে আসবে। মানে মোটামুটি সিলেবাসে যা হয় সবটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ডেসক্রিপটিভ বলো, তুমি MCQ এর কথা বলো, বা যেরকমভাবে এখানে ওয়ান লাইনের ফরম্যাটে কোয়েশ্চেন সাজানো, SAQ টাইপ করে দেওয়া, কভার কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখানে সঠিকভাবে সাজাও দেখবে, এই যে একটু কনসেপচুয়াল জিনিসপত্রগুলো দেওয়া আছে, তো এগুলো খুব ভালো। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো জিওগ্রাফির ওপরে এখানে মক টেস্ট করা আছে, ঠিক আছে। মক টেস্টের একটা সেটের মধ্যে 52টা করে কোয়েশ্চেন, এবং সেগুলোর এখানে উত্তর দেওয়া রয়েছে। প্রত্যেকটা সেটের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে বিগত বছরে এসেছিল, এইরকম প্রশ্নই দেওয়া আছে। এখানে পরীক্ষার নামগুলো উল্লেখ করা নেই, তবে আমি ঘেটে দেখলাম বেশিরভাগ প্রশ্ন আমার মনে হলো যে কোনো না কোনো পরীক্ষাতে কিন্তু এগুলো এসছিল। তো এরকম দেখতে পাবো আমরা, সেট গেল একটা দুটো। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের আরও সেট রয়েছে এখানে দেখতে পাবে। এখানে যেমন 50টা প্রশ্ন রয়েছে, ভারতের সাতপুরা কি জাতীয় পর্বত, স্তূপ পর্বত, ঠিক আছে। গাঢ় খাসি মানে গাঢ় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, নকরেক। তো এরকম বিভিন্ন সেট কিন্তু আমরা জিওগ্রাফির উপরে আরও পেয়ে যাচ্ছি। দেখো, এত পরিমাণে যখন তুমি জিওগ্রাফির উপর পড়ে নেবে, তো এখান থেকে কিন্তু তোমার কোয়েশ্চেন কমন চলে আসার একটা প্রবাবিলিটি তৈরি হয়। আর ইতিহাস ভূগোল, এই আমাদের যে রাজ্যের গ্রুপ ডি পরীক্ষা, সেখানে বিগত তুমি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখো, মানে যেটা স্কুলের কথাই যদি আমি বলি, লাস্ট যেটা 2016-17 হয়েছিল আর কি, সেখানেও দেখবে কিন্তু ইতিহাস ভূগোলের উপরে প্রচুর প্রশ্ন এসেছিল। এখানে কিন্তু ইতিহাস এবং ভূগোল এই বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। সেট 4 দেখতে পাবে এখানে, এরকম কিন্তু প্রচুর সেট করা থাকে, এবং এই বর্ণপরিচয় প্রকাশনের বইতে প্রচুর MCQ থাকে প্র্যাকটিস করার জন্য, সেটা কিন্তু এখানে রয়েছে। এবং শুধুমাত্র যে প্র্যাকটিস নয়, এগুলো এক প্রকার মুখস্থ করে ফেলা যায়, ঠিক আছে। যেমন ধরো, দুধওয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, ভারতের বৃহত্তম সেচ প্রকল্প কি, ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কোথায় গড়ে উঠেছে। তো এইরকম কিন্তু অনেক প্রশ্নোত্তর কিন্তু আমরা শুধুমাত্র দেখো জিওগ্রাফির উপরেই কিন্তু চলছে। কত সেট রয়েছে এখানে, 15 নম্বর সেট চলছে, ঠিক আছে। মানে তারপরে আরও দেখো, ভূগোল বিষয়ের ওপর কিছু প্রশ্নোত্তর, আরও বেশ কিছু এখানে বলতে পারো ওয়ান লাইনের ফরম্যাটে সাজানো কিন্তু প্রশ্নোত্তর আমরা শুধুমাত্র এই যে জিওগ্রাফি এর উপরে পাচ্ছি। দেখো, এরপরে আবার দেখতে পাবে বিগত বছরের প্রশ্নোত্তর আলাদা করে দেওয়া আছে এখানে। পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, টেস্ট ক্রিকেটের গ্রিন পার্ক কোথায় অবস্থিত, কানপুর। কোন তারপরে যেমন বাক্সপূরণ কথাটি জড়িত কিসের সাথে, হিমবাহের কার্যাবলীর সঙ্গে, তুঙ্গভদ্রা যে উপনদী, কৃষ্ণা নদী, ঠিক আছে। তো এইরকম পিএসসির পরীক্ষাতে যে সমস্ত প্রশ্ন ভূগোল থেকে এসছে সেগুলো এখানে 51টা দেওয়া আছে। রেলের পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন জিওগ্রাফি থেকে এসছে সেগুলো কিন্তু এখানে এক প্রকার দেওয়া আছে। তো অবশ্যই যেহেতু এত পরিমাণে এখানে MCQ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও যদি বলি, এত কিছু দেওয়া, তো তোমাদের কিন্তু জিওগ্রাফি, যদি আমি টপিকটার কথা বলি, যেহেতু জিওগ্রাফিটা দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু প্রস্তুতি হয়ে যাবে। এখানে একটা ছকও রয়েছে, এখানে আরও এক্সট্রা ইনফরমেশন কিন্তু জিওগ্রাফির উপরে রয়েছে। আচ্ছা, এখানে পৃথিবীর গ্রহ সম্পর্কিত কিছু তথ্য দেখতে পাবে, অধিবর্ষ, রবিমার্গ, মহাবিষুব, জলবিষুব, নিশীর সূর্যের দেশ, এগুলো থেকে প্রশ্ন আসে। আহ্নিক গতি, বার্ষিক গতি সম্পর্কে, এটা মানে বেসিক্যালি ফিজিক্যাল জিওগ্রাফির উপরে। পৃথিবীর আকৃতি সম্পর্কে, সৌরজগতের গ্রহসমূহ, আহ্নিক গতি, বার্ষিক গতি সম্পর্কে রয়েছে। প্রতিবেশী দেশ, হিমালয় পর্বত শ্রেণী, ঠিক আছে। ভারতের নদ নদী এবং হ্রদ সম্পর্কে আলাদা করে তথ্য, ভারতের জলবায়ু সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে। মাটি, জলসেচ, প্রত্যেকটা বিষয় মানে যত রকমভাবে সাজানো যায় তত রকমভাবেই কিন্তু জিনিসটাকে সাজিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র জিওগ্রাফির কথাই যদি আমি বলি,
তো এইভাবে দেখতে পাবে পরিশিষ্ট। লাস্টে এখানে মক টেস্টও রয়েছে, এখানে বিভিন্ন তালিকার ব্যবহার করা রয়েছে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাবে আবার নদ নদীর উপরে আরও প্রশ্ন রয়েছে। মানে তুমি জাস্ট একটা জিওগ্রাফি এত পরিমাণে পড়ে ফেলবে যে এর বাইরে তোমার গ্রুপ ডি পরীক্ষাতে আমার মনে হয় না যে আর সেরকম কিছু প্রশ্ন আসার মতো থাকে, ঠিক আছে। তো দেখো এই পর্যন্ত আমাদের জিওগ্রাফি গেল, এখানে আমরা প্রচুর তথ্য পেলাম জিওগ্রাফি এবং পরিবেশের ওপরে যদি আমি একসাথে ধরি। তারপরে চলে আসছে আমাদের এখানে বলতে পারো যে এক প্রকার স্ট্যাটিক জিকের পোর্শনই এটাকে আমি বলবো, কম্পিটিটিভ স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে। এখানে যেমন ধরো বিভিন্ন ব্যক্তিদের সংক্ষিপ্ত বর্ণনা, আদি নাম কী হয়েছে, তার আসল নাম কী এবং তিনি কী জন্য বিখ্যাত সেই সম্পর্কে এখানে দেখতে হবে আলোচনা। এগুলো থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, ঠিক আছে। যেমন উড়ন্ত শিখ মিলখা সিংকে বলা হয়, এই বিগত বছর এসছে। ভারতের শেক্সপিয়ার কালিদাসকে বলা হয়, ঠিক আছে। বিশ্বকবি বা গুরুদেব, এটা যে সহজ কম বেশি সকলে যেন রবীন্দ্রনাথ ঠাকুর। মহীশূরের বাঘ টিপু সুলতানকে বলা হয়, ঠিক আছে। বিভিন্ন পুরস্কার সম্পর্কে আলোচনা, ভারতরত্ন, জ্ঞানপীঠ পুরস্কার, খেলার সঙ্গে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো যুক্ত রয়েছে, খেলোয়াড়ের সংখ্যা জিজ্ঞাসা করা হয় যে বেসবল বা খোখো খেলাতে কতজন করে মানে সদস্য থাকে, এরকম দেখবে তোমার কোয়েশ্চেনে থাকে। হকিতে কতজন থাকে, ঠিক আছে। দেখো এখানে বিভিন্ন যে মানে খেলার ট্রফিগুলো, যেমন ধরো হকির সাথে যে সমস্ত কাপ যুক্ত, আগা খান কাপ, ক্রিকেটের সঙ্গে যেমন বিজয় হাজারে ট্রফি, রঞ্জি ট্রফি, ব্যাডমিন্টনের সঙ্গে উবের কাপ যুক্ত, এইগুলো থেকেও কিন্তু প্রশ্ন দেয় কোন খেলার সাথে কোন কাপ যুক্ত। ফুটবলের মধ্যে ডুরান্ড কাপ খুব মানে বিখ্যাত আর কি। তারপরে বিভিন্ন যে শাস্ত্রীয় যে 8 ধরনের নৃত্যগুলো রয়েছে, কত্থক কোথায় সেটা, এর মধ্যে কে কে বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন তাদের নামও এখানে উল্লেখ রয়েছে। যেমন যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সঙ্গে জড়িত, কুচিপুড়ি নৃত্যের সঙ্গে জড়িত, তিনি কোথাকার ব্যক্তি, মানে কুচিপুড়ি নৃত্য কোথায় ফেমাস, অন্ধ্রপ্রদেশে ফেমাস, এরকম কিন্তু আসে, ঠিক আছে। তারপরে এখানে বিভিন্ন যে বিষয়ের জনক তাদের তালিকা রয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ আত্মজীবনী রয়েছে, বিশ্বের প্রথম মানে ভারতের প্রথম ক্রিকেট মানে ক্রিকেট যে মানে তারা ওয়ার্ল্ড কাপ জিতেছিল 1983-তে, সেই সম্পর্কে তথ্য রয়েছে আলাদা করে, ঠিক আছে। তারপরে বিভিন্ন উল্লেখযোগ্য যে স্টেডিয়াম কোথায় কোনটা অবস্থিত, এগুলো সব কিন্তু পরপর আমরা এখানে স্ট্যাটিকের মধ্যে পাবো। দেখো বিভিন্ন মানে ভারতীয় বাহিনীতে পর্যায়ক্রমে পদমর্যাদা, আচ্ছা বলছে এশিয়ান নোবেল দ্য র্যামন ম্যাগসেসে পুরস্কার, তার সম্পর্কে তথ্য, ঠিক আছে, এগুলো কিন্তু আছে। রিজার্ভ ব্যাংক, 5 জন বাঙালি সাহিত্যিকদের সম্পর্কে তথ্য রয়েছে। এরপরে যে বিভিন্ন ডেজ, কোন দিনে কি পালিত হয় এবং মানে কেন পালিত হয়, সেগুলোর কিন্তু পুরো বিস্তারিত তালিকা আমরা এখানে দেখতে পাবে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। খুব সুন্দর করে জিনিসটাকে কিন্তু চার্টের মধ্যে সারা বছরের যে ইম্পর্টেন্ট ডেজ সেগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে চলে আসবে আমাদের, তোমরা দেখতে পাবে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস সেগুলো সম্পর্কে রয়েছে, যেমন WHO, ILO, WTO, এগুলোর সদর দপ্তর কোথায়, ফুল নেম কি, ঠিক আছে, হেডকোয়ার্টার মানে সদর দপ্তর বা হেডকোয়ার্টারের কথাই বলছি, কতজন মেম্বার রয়েছে, কত সালে প্রতিষ্ঠা হয় দেওয়া আছে। এছাড়াও অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আলোচনাও তো অবশ্যই রয়েছে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর, মৃণালিনী, অলচিকি ভাষার ইতিহাস, এগুলো দেখতে পাবে। এক নজরে রাজ্যের মহিলা থানার ছক দেওয়া হলো, এরকম কিছু এক্সট্রা প্রচুর ইনফরমেশনও কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, লোকবিল বা লোকায়ুক্ত সম্পর্কে রয়েছে। তারপর এক নজরে শঙ্কর দয়াল শর্মা, ওমানের রাজা, এগুলো কিন্তু আমরা এগুলো সব স্ট্যাটিকের মধ্যে পাবো। বাংলাদেশের গণপরিষদ সম্পর্কেও কিন্তু তথ্য আছে এবং স্বাধীন ভারতের প্রথম যে মন্ত্রিসভার তালিকা সেটাও বলতে পারো এখানে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের যে ভারতের সংবিধানটা, সংবিধানের মধ্যে আমরা একেবারে সংবিধানের গোড়ার থেকে পাবো। যেমন ধরো সাইমন কমিশনের গঠন, স্বায়ত্তশাসনের দাবি উত্থান, ভারত শাসন আইন সম্পর্কে রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে স্বাধীন ভারতের দাবি, তো এরকম পরপর রয়েছে। তারপর দেখতে পাবে প্রস্তাবনা, অর্থাৎ প্রিয়াম্বেল বা গণপরিষদের যে গঠন হলো সেই গণপরিষদ সম্পর্কে এখানে সুবিস্তারিতভাবে কিন্তু আমরা আলোচনা পাবো। ভারতের বিভিন্ন সংবিধানে যে তপশিল সমূহ, ঠিক আছে, টোটাল 12টা তপশিলের কী কী বিষয়বস্তু রয়েছে সেগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। তো এক্সট্রা ইনফরমেশন যেমন এইরকমভাবে তোমরা পাবে, স্টার দেওয়া 1946 সালে 13 ডিসেম্বর জওহরলাল নেহরু গণপরিষদের ভারতের লক্ষ্য সম্বলিত যে প্রস্তাব উত্থাপন করেন তারই পরবর্তীত রূপ আমাদের বর্তমানে সংবিধানের প্রস্তাবনা, ঠিক আছে, অবজেক্টিভ রেজলিউশন। তো এগুলো কিন্তু আছে, জেনে রাখা ভালোর মধ্যে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন পাবে। তো এভাবে দেখতে পাবে আমাদের যে সংবিধান কোন দেশ থেকে কী কী নেওয়া হয়েছে সেগুলোও এখানে দেওয়া রয়েছে। গণপরিষদের কার্যাবলী এখানে রয়েছে, প্রথম অধিবেশন কবে হয়েছিল, দ্বিতীয় অধিবেশন কবে হয়েছিল, এগুলো কিন্তু তুলে তুলে এখান থেকে প্রশ্ন দেয়। খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি সম্পর্কে রয়েছে, অন্যান্য যে মেজর কমিটিগুলো রয়েছে, গণপরিষদের যে অধিবেশন যেগুলো ইম্পর্টেন্ট বসেছিল, কোন তারিখে বসেছিল, কতদিন পর্যন্ত হয়েছিল দেওয়া আছে। আচ্ছা, তারপরে এখানে মাইনর যে কমিটিগুলো ছিল সেগুলো রয়েছে, গণপরিষদ, রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে আলাদা করে তথ্য। তো এভাবে আমরা সংবিধানের একটা বেসিক বলতে পারো মেটেরিয়াল পেলাম। তারপরে এখানে দেখতে পাবে ভারতের সংবিধান সম্পর্কিত কিন্তু প্রশ্নোত্তর করা আছে, যেমন ভারতের গণপরিষদ কোন তারিখে গড়ে ওঠে, পাকিস্তানের সংবিধান কবে কার্যকর হয়েছিল, ভারতের গণপরিষদে কংগ্রেসের কত শতাংশ সদস্য ছিল। তো এইরকম বিভিন্ন প্রশ্নোত্তর ফরম্যাটে আমরা দেখতে পাবো সংবিধানের উপরে রয়েছে। এখানে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বলে একটা জায়গা রয়েছে প্রশ্নোত্তর, এখানেও কিন্তু আমাদের দেখতে পাবে সংবিধানের প্রশ্নোত্তরই রয়েছে। যাই হোক, এই পেজটা একটু প্রবলেম আমার বইটাতে এসছে, আশা করি তোমাদেরগুলো তো থাকবে না, ঠিক আছে। তো এরকমভাবে আমরা দেখতে পাবো সংবিধানের উপরে কিন্তু প্রচুর পরিমাণে মানে ওয়ান লাইনের ফরম্যাটে কোয়েশ্চেন প্রায় 365টা এখানে রয়েছে। আচ্ছা, এখানে অজানার সন্ধানে বলে কিছু এক্সট্রা ইনফরমেশন এই বইগুলোতে দেওয়া থাকে, বর্ণপরিচয়তে আমি দেখেছি আগেও, তো সেগুলো রয়েছে এরকমই। এবং পরে আমরা দেখতে পাবো যে এই মানে সংবিধানের উপরে কিন্তু এখানে প্র্যাকটিস সেট রয়েছে, বিভিন্ন প্রশ্নোত্তর ফরম্যাটে সাজানো আছে এবং প্রত্যেকটার কিন্তু উত্তর এখানে করে দেওয়া আছে। প্রচুর MCQ তোমরা এখানে কিন্তু পাবে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। এইগুলো বলতে পারো এগুলোও সবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের জায়গা। সংবিধান অন্তর্গত মৌলিক অধিকার সংশোধন করতে পারে শুধু
শুধুমাত্র কে, তারপরে যেমন ধরো এই যে প্রশ্নটা, উত্তর পূর্বাঞ্চলে গণপরিষদের মানে সদস্য রাজ্যের সংখ্যা কত, পার্লামেন্টারি ডেমোক্রেসি অফ ইন্ডিয়া বইটি কার লেখা। তো এরকম বিভিন্ন সংবিধান সম্পর্কিত প্রশ্ন দিয়ে কিন্তু অনেকগুলো সেট এখানে বানানো আছে। ঠিক আছে, এরপরে চলে আসে দেখো, এটা সংবিধানেরই পার্ট, ভারতের পতাকার, জাতীয় পতাকার ইতিহাস সেই সম্পর্কে তথ্য রয়েছে, ভারতের জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র, যে আমাদের যে মানে 24টা দণ্ডের যে অর্থগুলো সেগুলো সব এখানে লেখা রয়েছে। আচ্ছা, এক নজরে ভারতের জাতীয় যে সমস্ত বলতে পারো প্রতীক বলতে পারো বা জাতীয় পশু প্রাণী যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা পাবে, এবং দেখতে পাবে এখানে যে বিভিন্ন সংবিধানের ধারা এবং তার আলোচনা সেগুলো কিন্তু চার্টের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এবং তারপরে এই প্রত্যেকটা বলতে পারো যে মানে ধারা এত থেকে এতর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখানে ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু প্রত্যেকটা তথ্য একদম মানে সংবিধানটাকে পুরো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখান থেকে সংবিধানটা বলতে পারো মানে এক প্রকার পুরোটাই কভার হয়ে যায় পড়লে, এবং তার পাশাপাশি তো অত ইনফরমেশন তোমরা এমসিকিউ বলো সব কিছু পেয়ে যাচ্ছ। আমাদের স্বাধীনতা কেন মানে 15ই আগস্ট মধ্যরাতে হয়েছিল সেই সম্পর্কে তথ্য রয়েছে, ভারতের বিভিন্ন পদের অবস্থান দেখতে পাবে। এরপরে চলে আসছে আমাদের এখানে আমাদের মোটামুটি পলিটিটা শেষ হলো সংবিধান। এরপরে ভারতের অর্থনীতি বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলে আসছে, এখানে বিভিন্ন যে 5 ইয়ার প্ল্যান্সগুলো হয়েছিল প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যান সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে। তো দেখতেই পাচ্ছ যে পরিমাণে তথ্য দেওয়া আছে, এটা কিন্তু গ্রুপ ডি কথা মাথায় রেখে করা হয়নি। মানে এই বইটা যদি তোমরা পড়ো এটা কিন্তু অন্যান্য বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও তোমাদেরকে হেল্প করবে, শুধু গ্রুপ ডি কিন্তু নয়, গ্রুপ সির ক্ষেত্রেও তোমরা এইখান থেকে জিকেগুলো কভার করে ফেলতে পারবে। ঠিক আছে, এখানে দেখতে পাবে আরও তথ্য রয়েছে এগুলো, তো আমি একটুখানি স্কিপ করি, আমি এবার একটুখানি ম্যাথের দিকে চলে যাই। ঠিক আছে, তো এখানে আমাদের মোটামুটি পলিটি, যাই হোক পলিটি বলছি মানে ইকোনমির যে বিভিন্ন প্রকল্পগুলো দেখতে পাবে এখানে সব রয়েছে, যুবশ্রী, মুক্তির আলো, আমাদের রাজ্যের প্রকল্প বলো বা কেন্দ্রের যে প্রকল্পগুলো সবই কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে আমাদের চলে আসছে এবার পাটিগণিতের অংশ। পাটিগণিতের পরে কিন্তু আরও এরকম জিকের আরও অনেক অংশ রয়েছে। ঠিক আছে, দেখো পাটিগণিতের মধ্যে বিভিন্ন চ্যাপ্টার এখানে কভার করা আছে, যেগুলো যে সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের এই পরীক্ষার জন্য প্রয়োজন, সময় কার্য, সময় দূরত্ব, এর মধ্যে অঙ্ক করে দেওয়া আছে বিভিন্ন, এবং বিভিন্ন অঙ্ক কিন্তু এরকম অনুশীলনীর মধ্যে তোমরা পাবে, যেই টাইপের অঙ্ক বিগত বছরে এসছে বা সম্ভাব্য প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং সেগুলোর কিন্তু সলিউশনও তোমরা মোটামুটি ঠিকঠাকই পেয়ে যাচ্ছ এই বইটার মধ্যে। ঠিক আছে, তো এখানে বিভিন্ন চ্যাপ্টার অঙ্কের তোমরা দেখতে পাবে রয়েছে, অংশীদারি কারবার দেখতে পাবে, এরপরে এখানে শতকরা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, প্র্যাকটিসের জন্য আছে এবং কিছু অঙ্ক কিন্তু এখানে সলভও করে দেওয়া আছে। তবে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে যারা ম্যাথের জন্য কিন্তু আলাদা একটা ডেডিকেটেড বই করাটাই ভালো। সুবীর দাসের বই রয়েছে, রায় মার্টিন রয়েছে, সেই সমস্ত বই থেকে আলাদা করে ম্যাথগুলো করতে পারো। যে সমস্ত চ্যাপ্টার পাটিগণিতের মধ্যে পড়ে 12-13টা চ্যাপ্টার হয় সেগুলো করতে পারো, সেটা কিন্তু অনেক বেটার হবে। তো অবশ্যই এই বইটা যদি সংগ্রহ করো এখান থেকে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই একবার প্র্যাকটিস করে নিতে পারো। ঠিক আছে, তো এইভাবে দেখবে ম্যাথের নাম্বার সিস্টেমই বলি বা যে কোনো চ্যাপ্টারই বলি, সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেমের এটা পার্ট, আর একটা নাম্বার সিস্টেম 2 পার্ট করা আছে, নৌকা স্রোত রয়েছে, বাদুর সমস্যা সংক্রান্ত বিভিন্ন অঙ্ক থাকে, তো সেরকম কিন্তু বিভিন্ন অঙ্ক এখানে পাবে। আচ্ছা, ম্যাথের উপরে দেখতে পাবে মক টেস্ট এখানে করে দেওয়া আছে, বিভিন্ন মক টেস্টের মধ্যে 20টা মানে 25টা করে প্রশ্ন দেওয়া আছে, দিয়ে কিন্তু এরকম সেট করা আছে। কিছু অ্যালজেব্রা থেকেও দেখতে পাবে প্রশ্ন রয়েছে, এবং অন্যান্য পরিমিতির যে সমস্ত চ্যাপ্টার সেগুলো কিন্তু এখানে কম বেশি কভার করা আছে। ঠিক আছে, তো ম্যাথটা আমি আর খুব বেশি এখানে দেখাচ্ছি না, মোটামুটি আমি বলবো প্র্যাকটিসের জন্য খুব খারাপ নেই, খুব মোটামুটি একটা বেসিক মেটেরিয়াল এখানে, এবং কিছু এক্সাম্পল ওয়াইজ যেহেতু দেওয়া আছে প্র্যাকটিস কিন্তু এখান থেকে করা যেতে পারে। আচ্ছা, এরপরে আমাদের ইতিহাস চলে আসে। দেখো ইতিহাসের মধ্যে অনেক তথ্য রয়েছে, জিওগ্রাফি যেরকম দেখলে ইতিহাসও এখানে প্রচুর কিন্তু আমরা ইনফরমেশন পাবো। আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে, যেমন ধরো এখানে ভারতভূমির পরিচয়, ইতিহাস এবং প্রসঙ্গ, ঠিক আছে, এই সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে। প্রাচীন ভারত ইতিহাস রচনার যে উপাদান, যেমন ধরো বিভিন্ন গ্রন্থগুলো সেগুলো সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে বৈদেশিক সাহিত্য, রামায়ণ, মহাভারত, বিভিন্ন যে বলতে পারো গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ, সভাকবিতাদের পৃষ্ঠপোষক, এর মধ্যে রবিকীর্তি দ্বিতীয় পুলকেশীর সময় ছিলেন, চড়ক কনিষ্কের সময় ছিলেন, তো সেগুলো আলোচনা আছে। ঠিক আছে, এরপরে দেখতে পাবে এখানে বিখ্যাত মানে যে রাজবংশগুলো সম্পর্কে, প্রতিষ্ঠাতা কারা ছিলেন, কে শ্রেষ্ঠ রাজা ছিলেন, এই সমস্ত তথ্য পাবো। প্রাচীন ভারতের শাসকদের বিভিন্ন উপাধি এবং অভিধার যে তালিকা, বিভিন্ন যে শিলালিপিগুলো ছিল বিভিন্ন রাজার সময় সেগুলো সম্পর্কে রয়েছে, ইতিহাস চর্চা রয়েছে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাবে যে গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিস সেট, এগুলো কিন্তু আমাদের এখানে ইতিহাসের উপরে আমরা পাবো, এবং প্রত্যেকটার উত্তর এখানে হাইলাইট করা। যেমন কংগ্রেসের কোনো অধিবেশনে কংগ্রেস নেতৃত্ব দ্বিধা বিভক্ত হয়, ঠিক আছে, মানে দ্বিবিভক্ত হয়, সুরাট অধিবেশনে হয়েছিল, সুরাট স্প্লিট বলা হয়, তো সেরকম কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 2 এর মধ্যে দেখতে পাবে এরকমভাবে বিভিন্ন কোয়েশ্চেন আনসার ফরম্যাটেই কিন্তু ইতিহাসের এখানে বলতে পারো এক প্রকার সাজানো আছে। তো এখানেও তো ইতিহাসের মতো দেখতে পাবে প্রচুর এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ ধরে মুখস্থ করে গেলে পরে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আমাদের কমন চলে আসে। ঠিক আছে, দেখো আমি জাস্ট কয়েকটা পেজ কিন্তু এরকম মানে একটু বেশি করে স্কিপ করে এগোচ্ছি। ঠিক আছে, তো এইভাবে প্র্যাকটিস সেট আমরা কিন্তু ইতিহাসের উপরে অনেকগুলো পাবো। আমি একটু এক্স্যাক্ট নাম্বারটা তোমাদের যদি দেখানো যায়, আচ্ছা আমি একটু দেখিয়ে দিই এটা কত নম্বর সেট চলছে। অনেক সেট রয়েছে এখানে, এটা 11 নম্বর সেট, 11টা সেট এখানে রয়েছে, এবং প্রত্যেকটা সেটে কিন্তু 40টা 50টা করে প্রশ্ন আছে।
এরপরে চলে আসছে ওয়ান লাইনের ফরম্যাটে, মানে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এখানেও তোমরা দেখতে পাবে বিভিন্ন প্রশ্ন সাজানো রয়েছে। যেমন ধরো, কুষাণ রাজারা চালু করেছিল কোন মুদ্রা? স্বর্ণ মুদ্রা। গুপ্ত বংশের বিখ্যাত রাজা কে ছিল? এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় রচিত? তো এইরকম কিন্তু মানে প্রশ্নোত্তর ফরম্যাটে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস সব কিন্তু এরকম কোশ্চেন আনসার ফরম্যাটে বলতে পারো যে এখানে কিন্তু সাজানো আছে, এবং সেটার পরিমাণটা এখানে 800টা কিন্তু শুধুমাত্র এসএকেও রয়েছে। তারপরে এখানে ঐতিহাসিক ঘটনার যে কালপঞ্জি, ঠিক আছে, কোন সালে কোন বিখ্যাত যুদ্ধগুলো ঘটেছিল সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখতে পাবে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর জিওগ্রাফির মানে হিস্ট্রির ওপরে বা ইতিহাসের ওপরে রয়েছে। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাবো খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া হয়েছে। কলকাতায় কবে ভারতীয় সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের আওয়াজ নামে কি সংবাদপত্র প্রকাশ করেন দাদাভাই নওরোজি? তো প্রত্যেকটার উত্তর কিন্তু নিচে নিচে এখানে এরকমভাবে দেওয়া আছে। তো এইটাও বলতে পারো যে ইতিহাসের মেটেরিয়ালটাও কিন্তু এই বইটার মধ্যে এক প্রকার খুব সুন্দর করে দেওয়া। জিওগ্রাফিটা খুব ভালো দেখলাম, বা স্ট্যাটিক জিকেটাও ঠিকঠাক রয়েছে, ইতিহাসটাও কিন্তু ভালো করে দেওয়া আছে, এবং তথ্যের দিক থেকে কিন্তু কোনো রকম কমতি নেই। কারণ পণ্যবিজয় প্রকাশনীর মানে বইটা যিনি লিখেছেন জগন্নাথ জানা স্যার, তিনি নিজেন এই ইতিহাসের একজন শিক্ষক, তো অবশ্যই আশা করা যায় যে তার বইতে ইতিহাস সবথেকে বেস্টই থাকবে। তো সেরকম কিন্তু খুব ভালো করে ইতিহাসটা এখানে বিভিন্নভাবে কিন্তু সাজানো আছে, ঠিক আছে। তারপরে দেখতে পাবে এখানে যে বিভিন্ন যে রাজবংশগুলো সেগুলো সম্পর্কে এখানে আলাদা করে সাজানো, যেমন হরজঙ্গ বংশ, শিশুনাগ বংশ, নন্দ, মৌর্য, শুঙ্গ বংশ সম্পর্কে রয়েছে। এরকম কিন্তু বিভিন্ন রাজবংশ সম্পর্কে তথ্য পাবো। তারপরে দেখতে পাবে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বলে আরও অংশ রয়েছে ইতিহাসের ওপরে। তো এখানেও আমরা কিন্তু অনেক প্রশ্ন পাবো। মানে ইতিহাসের উপরে যে কত হাজার প্রশ্ন রয়েছে সেটা জাস্ট নাম্বার ক্যালকুলেট করা নেই, তবে সেটা কিন্তু নাম্বার কিন্তু প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে। দেখো এখানে 1200 কোয়েশ্চেন চলে গেল। এরপরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের অংশ রয়েছে। তো বইটা যদি মানে এমসিকিউ কত হাজার রয়েছে বা এসএকিউ কত হাজার রয়েছে সেটা উল্লেখ করা নেই, তবে এখানে কিন্তু অনেক পরিমাণে রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তবে এবার মধ্যযুগের উপর আলাদা করে এখানে এমসিকিউ রয়েছে, আধুনিক যুগের উপর আলাদা করে রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা পাচ্ছি কুষাণ যুগ, বিজয়নগর, বাহমনি, বিজয়নগর সাম্রাজ্যের উপর আলাদা করে দেওয়া, আধুনিক ইউরোপ, আন্তর্জাতিক সম্পর্ক, আইন অমান্য আন্দোলনের উপর আলাদা করে এখানে প্রশ্নোত্তর ফরম্যাটে দেখতে পাবে সাজানো রয়েছে। তো বিভিন্ন কিন্তু এরকম মানে এসএকিউর কথাই যদি বলি, সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে অনেক চ্যাপ্টারেরও কিন্তু ভাগ আছে, ঠিক আছে, মানে এমসিকিউ বলে এসএকিউ এর মধ্যে। তো এভাবে আমরা মোটামুটি বলতে পারো এক প্রকার যে ইতিহাসটা পেলাম। তো ইতিহাস অনেক পাতা জুড়ে রয়েছে। এবার চলে আসছে আমাদের বলতে পারো সায়েন্সের অংশ। দেখো জীববিদ্যা, বায়োলজির মধ্যে দেখতে পাবে এখানে ছত্রাক ব্যতীত সমস্ত উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টিড থাকে। তো এইরকম যে বিভিন্ন ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু এখানে ওয়ান লাইনের ফরম্যাটে খুব সুন্দর করে সাজানো আছে, দেখতে পাবে। তুমি পৃষ্ঠাগুলো ওটালে বুঝতে পারবে যে এখানে কিন্তু নাম্বারিং করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। এখানে এক নজরে লিভার সম্পর্কে, যে বিভিন্ন লিভারগুলো হয়, যেমন লিভারকে আবিষ্কার করে, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, এগুলো সম্পর্কে আলোচনা করা আছে, ঠিক আছে। এরপরে চলে আসছে পরিবেশ বিজ্ঞান, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। এর উপরে দেখতে পাবে একটা মেটেরিয়াল দেওয়া আছে। এখানে গ্রিন হাউসের প্রভাবের সম্পর্কে রয়েছে, ভারতে গঠিত বিভিন্ন পরিবেশ যে আন্দোলনের তথ্যাবলী এখানে কিন্তু চার্টের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, রেলওয়ে পরীক্ষাতে আসা বেশ কিছু প্রশ্নোত্তর বিগত বছরে সায়েন্সের কোশ্চেন, যেহেতু রেলে ভালো থাকে তো রেলের প্রশ্নপত্রগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে, এমসিকিউ ফরম্যাটে দেওয়া, এবং প্রত্যেকটা যে সঠিক উত্তর হবে সেগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাব, ঠিক আছে। দেখো পিএসসি পরীক্ষাতে আসা সায়েন্সের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো এখানে বেশ কিছু দেওয়া রয়েছে। তারপরে মানব শরীরের বিভিন্ন অঙ্গ, তাদের উপরে এখানে প্রশ্নোত্তর ফরম্যাটে সাজানো, বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রয়োগ, তাদের উপরে এখানে প্রশ্নোত্তর সাজানো। যেমন ধরো বলছে সূর্যের বিকিরক নিয়ন্ত্রক যন্ত্র, পিজোমিটার, ঠিক পিরহিলোমিটার। তারপরে পিজোমিটার কি, উচ্চচাপ এবং সংক্ষেপণ যন্ত্র। তো এরকম কিন্তু প্রচুর তথ্য আছে। যেমন কয়েকটি সাধারণ যৌগের রাসায়নিক নাম এবং সংকেত, তার একটা তালিকা এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন যে বলতে পারো যে ইউনিটগুলো, ঠিক আছে, এসআই ইউনিট কী হবে এবং তার সিম্বল কী থাকবে দেওয়া আছে। এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে নেম, ন্যাশনালিটি, ঠিক আছে, সেগুলো এখানে আমরা পেয়ে যাবো। যেমন ধরো বিভিন্ন অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন যে ন্যাশনাল পার্কগুলো সেগুলো সম্পর্কে রয়েছে। আচ্ছা, এর উপরে আমরা জেনারেল সায়েন্সের উপরে মক টেস্ট পাবো। এখানে বিভিন্ন প্রশ্নোত্তর ফরম্যাটে সাজানো রয়েছে, এবং এখানে কতগুলো মক টেস্ট রয়েছে আমি এক্স্যাক্ট নাম্বারটা তোমাদেরকে বলেছি। দেখো এক একটা সেটের মধ্যে আমরা প্রায় 30টা মতো করে প্রশ্ন পাচ্ছি এখানে, মক টেস্ট 11। তো এখানেও কিন্তু অনেক মানে এমসিকিউ আমাদের হয়ে যাচ্ছে, এবং তারপরে এখানে লাস্টে 16টা পর্যন্ত মক টেস্ট রয়েছে। এখানে কিন্তু উত্তরমালা আমরা দেখতে পাবো দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপর এখানে দেখতে পাবো জেনে রাখা ভালোর মধ্যে কিছু তথ্য রয়েছে। এছাড়াও উৎসেচক সম্পর্কে, গ্রাফিন সম্পর্কে, মানবদের হৃৎপিণ্ডের প্রতিস্থাপন, এগুলো তথ্য আছে, এবং এক নজরে তেজস্ক্রিয়তা সম্পর্কে তথ্য। তারপরে আবার কিন্তু আমরা এখানে এমসিকিউ দেখতে পাচ্ছি এই সায়েন্সের ওপরে, জেনারেল সায়েন্সের ওপরে। এটাও একটা এমসিকিউ সেট দেখতে পাবে, এটাও কিন্তু দেখতে পাবে সেট রয়েছে। এখানে এক নজরে সংবহন তন্ত্র সম্পর্কে রয়েছে। আচ্ছা, সায়েন্সের আরও একটা সেট রয়েছে, এখানেও কিছু এক্সট্রা ইনফরমেশন পাবো দেখতে পাবে। এখানে কিন্তু পরপর এগুলো সবই সায়েন্সের এক প্রকার সেট গেছে। এবং দেখো রেলওয়ে পরীক্ষাতে আসা সায়েন্সের আরও বেশ কিছু প্রশ্নোত্তর এখানে সাজানো। তো এমসিকিউ বলো, এসিকিউ বলো, সব কিছু দিয়ে কিন্তু বইটা খুব ভালো করে সাজানো আছে। এবং তথ্য দিক থেকেও কিন্তু আমি বলবো যে কমতি বইটার মধ্যে নেই। যে কোনো মানে সাবজেক্ট, আমি জিকের কথাই যদি মানে স্পেসিফিক্যালি বলি, সায়েন্সের কথা বলি, সবটাই কিন্তু দেখতে পাবে খুব সুন্দর করে সাজানো। দেখো বিগত বছরে মিসলেনিয়াস গ্রুপ সিটি ফরেস্ট পরীক্ষায় আসা বেশ কিছু প্রশ্নোত্তর সায়েন্সের ওপরে, সেগুলো এখানে দেওয়া আছে। তো একভাবে কিন্তু এখান থেকে প্রিভিয়াস ইয়ারেরও প্রচুর প্রশ্নোত্তর পড়া আমাদের হয়ে যাবে।
ঠিক আছে। দেখো এখানে আলাদা করে এবার রসায়নটা রয়েছে, রসায়নের উপরে এখানে বিভিন্ন বলতে পারো ওয়ান লাইনের ফরম্যাটে তথ্যগুলো সাজানো, এগুলো একবার দেখে নিতে পারো। পৃষ্ঠা উল্টাচ্ছি, প্রশ্নগুলো সব পড়ছি না কারণ ভিডিওটা অনেকটা বড়ই হয়েছে আর কি। দেখো রসায়ন বা কেমিস্ট্রির উপরে এখানে এমসিকিউ দেখতে হবে, আলাদা করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং প্রত্যেকটারই কিন্তু উত্তর কোন যেগুলো মানে এখানে হাইলাইট করানো যদি না থাকে তাহলে সেগুলো দেখতে পাবে, পেছনের দিকে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, মানে সেটগুলো শেষ হবে তার পরপর তোমরা উত্তরগুলো পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানেও টোটাল কত প্রশ্ন চলে আসছে, এখানে 500 কোয়েশ্চেন কভার হয়ে গেছে, মানে প্রায় 600টা কোয়েশ্চেন কিন্তু আমাদের জাস্ট এই বলতে পারো যে রসায়নের উপর রয়েছে। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাবো যে আরও বিভিন্ন তালিকার ব্যবহার রয়েছে, এগুলো একবার দেখতে পারো, ইউনিসেফের যে কোন খাদ্যে কী পরিমাণ কী থাকে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ আরও প্রশ্নোত্তর রয়েছে সায়েন্স সম্পর্কিত, কিন্তু এগুলো সব প্রশ্নোত্তর। এখানে আরও মক টেস্ট রয়েছে দেখতে পাবে সায়েন্সের ওপরে, ঠিক আছে। তো সায়েন্সটাও কিন্তু বলতে পারো মানে এমসিকিউ দিয়ে বা এসএকিউ দিয়ে খুব ভালো তথ্য, অনেক ইনফরমেশন কিন্তু রয়েছে। দেখো মক টেস্ট নাম্বার 11 দেখতে পাচ্ছ, মক টেস্ট নাম্বার 12 রয়েছে, তো মক টেস্ট 16 চলছে এখানে। এরকম জাস্ট মানে শেষ হবে না, এত পরিমাণে এখানে সেট কিন্তু দেওয়া আছে এবং এখানেও প্রচুর তথ্য আমরা কিন্তু পেয়ে যাব। দেখো গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট আরও রয়েছে। আচ্ছা, এটা বেসিক্যালি কম্পিউটারের উপরে, হ্যাঁ কম্পিউটারের উপরেও এখানে কিছু রয়েছে, এখানে কিছু না, এগুলো কম্পিউটার না, এগুলো মিসলেনিয়াস টাইপ মিক্সড ফরম্যাটে কিছু প্র্যাকটিস সেট কিন্তু এখানে দেওয়া রয়েছে গ্রুপ ডি পরীক্ষার জন্য, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 3 দেখতে পাবে, মানে এগুলো হচ্ছে ফুল লেন্থ প্র্যাকটিস সেট, যেরকম হয় আমাদের পরীক্ষাতে যেরকম আসে সেরকম 100টা করে প্রশ্নোত্তর কিন্তু দেওয়া আছে এখানে বিভিন্ন মানে প্র্যাকটিস করার জন্য। প্রথমে বইটা পড়ে নিলে তারপর এখান থেকে তোমরা মানে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। তো এরকম প্র্যাকটিস সেট কতগুলো রয়েছে আমি একটু এক্সাক্ট তোমাদের দেখিয়ে দিই নাম্বারটা। দেখো এটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের 6, মানে যে 100টা করে প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। এর মধ্যে তোমরা ওই জিকে মানে ম্যাথও দেখতে পাবে রয়েছে, তারপর জিকেও থাকবে, যেরকম পরীক্ষাতে ফুল লেন্থ যেরকম মানে কোয়েশ্চেন পেপারটা যেরকম হবে সেরকমই রয়েছে। যেমন ধরো এটা গুরুত্বপূর্ণ সেট 1, আর্য সমাজে শ্রেণী বিভাজনের ভিত্তি কী ছিল, ভারতের ধ্রুপদী সঙ্গীতের উৎপত্তি নিচের কোনটি থেকে হয়েছে, ঠিক আছে। তো এরকম প্রশ্নোত্তর রয়েছে এখানে, এবং তার মধ্যে তোমরা জিকের ধরো ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, স্ট্যাটিক জিকে, সায়েন্স রয়েছে, ম্যাথের থেকেও দেখতে পাবে প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এখানে বলতে পারো এক প্রকার আমাদের অনেকগুলো প্র্যাকটিস সেট দেওয়া, ঠিক আছে। তারপরে আমাদের চলে আসছে কম্পিউটার সম্পর্কে এখানে দেখতে পাবে বাংলাতে একটা তথ্য রয়েছে, কম্পিউটার থেকে একটা দুটো প্রশ্ন মানে পরীক্ষাতে অনেক সময় দেয়, তো তার উপরে একটা মেটেরিয়াল এখানে ছবি সহ দেওয়া আছে, বেসিক যে তথ্যগুলো আমাদের জানতে হয় কম্পিউটারের বৈশিষ্ট্য, প্রিন্টার সম্পর্কে, স্ক্যানার কি, তো এইগুলো সম্পর্কে আমরা এখানে পাবো, এবং কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কম্পিউটারের উপর সাজানো রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে বইটার বলতে পারো কন্টেন্ট। বইটার মধ্যে অনেক কিছু রয়েছে, আমি চেষ্টা করলাম পুরোটা তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়ার, বইটার ফুল কন্টেন্ট কী রয়েছে না রয়েছে। তো কেমন লাগলো বইটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো পার্সোনালি বইটা ভালো লেগেছে, গ্রুপ ডি পরীক্ষার জন্য অনেক তথ্য সমৃদ্ধ একটা বই বলা যেতে পারে। তো যদি বইটা ভালো লাগে অবশ্যই বইটা পারচেস করতে পারো, বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস ডেসক্রিপশনে থাকবে। এছাড়াও এই যে ফোন নাম্বারটা এখানে রয়েছে সেখানে কন্ট্যাক্ট করেও তোমরা কিন্তু বইটা সংগ্রহ করতে পারবে 305 টাকাতে, ঠিক আছে। এছাড়াও অ্যামাজনের যে পারচেস লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তাছাড়াও বিনাপানি পুস্তকালয় থেকে কিনতে পারো। আর যারা এই আপকামিং এই গ্রুপ ডি বা গ্রুপ সি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীকালে কিন্তু এই গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষা সংক্রান্ত আমি আরও অনেক বইয়ের ভিডিও তো অবশ্যই করবো, এছাড়াও বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও আমি চেষ্টা করবো তোমাদের জন্য বিভিন্ন অনলাইন ক্লাসেস নিয়ে আসার এই গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষার জন্য। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস কিন্তু অল করে দিও, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে, ঠিক আছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, বইটা পছন্দ হয়, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর এই বইটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিও, প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি করি, তোমার কমেন্টের রিপ্লাই অবশ্যই করবো। আর টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে কিন্তু অবশ্যই চেক আউট করে নিও, ঠিক আছে। তো বইটা যদি ভালো লাগে বইটা সংগ্রহ করতে পারো, বইটা আমি গ্রুপ ডি পরীক্ষার জন্য অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করব, ঠিক আছে। তো এই ভিডিওতেই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।